সিরিজের প্রথম টি-20তে টাইগাররা ছন্নছাড়া, শান্তদের পাত্তাই দিল না টিম ইন্ডিয়া। সোচ্চার দেশের হকি অঙ্গনের মানুষরা, সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদকে নিয়ে মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রে লিপ্ত কারা? বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি, আর্জেন্টাইন কাপ্তানের সাথে আসবেন আরো অনেক কিংবদন্তি। গোয়ালিয়রে প্রথম টি-20তে টাইগারদের ব্যাটিং ব্যর্থতার কোনো উত্তর জানা নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সামর্থ্যের অভাব না থাকলেও মেনে নিয়েছেন স্কিল আর মানসিকতায় সমস্যার কথা। টি-20তে ভালো করতে আবারও গুরুত্ব দিতে বললেন ঘরের মাঠের উইকেট নিয়ে। কঠিন চ্যালেঞ্জ হলেও যথারীতি শোনালেন দিল্লিতে ঘুরে দাঁড়ানোর সেই চেনা গল্প। বিশ্বকাপের মতো গোয়ালিয়রেও চূড়ান্ত ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। দলের ভরাডুবির দিন আরও একবার প্রশ্নবিদ্ধ এই সিনিয়র ক্যাম্পেইনার। অথচ পারফরমেন্স কিংবা অভিজ্ঞতা নয়, একের পর এক ম্যাচে রিয়াদের সুযোগ পাওয়ার কারণ তার নামের ভার। তাতে পারফর্ম করে উপেক্ষিত থেকে যাচ্ছেন অন্যরা। ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছেন? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। বাংলাদেশের পেশাদার ক্রিকেটার হয়ে নিজেকে বেশ ভাগ্যবানই মনে করা উচিত রিয়াদের, যেখানে চূড়ান্ত ব্যর্থ হলেও দিনের পর দিন টিকে থাকা যায় কেবলমাত্র নাম, অতীত আর কোটার হিসেবে। ব্যর্থ বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে নতুন দিনের শুরু করতে পারত বাংলাদেশ। হার কিংবা জয়, অন্তত ক্রিকেটটুকু খেলার সম্ভাবনা ছিল। তবে টিম ম্যানেজমেন্টের জন্য এটা স্রেফ ফেয়ারওয়েল মঞ্চ। তাই তো ধারাবাহিক ব্যর্থ আর অফ ফর্মে থাকা রিয়াদ এখনো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম একাদশে। অথচ বিশ্বকাপ শেষেই তার বিকল্প খোঁজার সময় পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান ম্যাচের বিতর্কিত কাণ্ডের পর পাক্কা 3 মাস। এই 3 মাসে এইচপির ব্যানারে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজ, মিরপুরে সাদা বলের ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজে সুযোগ পাবার মানদণ্ড এসবই হওয়ার কথা থাকলেও টিম ম্যানেজমেন্ট বেছে নেয় পাবলিক ডিমান্ড থিওরিকে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। ম্যাচে শামীমের পক্ষেই কথা বলে তার পরিসংখ্যান। ম্যাচ সিনারিও কিংবা প্রস্তুতি ম্যাচেও ছিলেন ধারাবাহিক। তবুও জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাননি গত ডিসেম্বরে বাদ পড়া এই মিডল অর্ডার। প্রথম টি-20তে বাংলাদেশের দেয়া 128 রানের টার্গেট অনায়াসে পার করেছে ভারত। বাংলাদেশ ভারত প্রথম টি-20। টাইগাররা এই ফরম্যাটে নতুন ধাঁচের ক্রিকেট খেলায় মনোযোগী। গোয়ালিয়রে টস জিতে ফিল্ডিংয়ে ইন্ডিয়া। বড় সংগ্রহ গড়তে পারবে তো বাংলা? টাইগার একাদশে পরিবর্তন 4টা। ঠিক আগের বলেই 4 মেরেছিলেন লিটন দাস, পরের বলে আউট হয়ে করেছেন হতাশ। আর্শদীপের বলেই ফিরে গেছেন দীর্ঘদিন পর দলে ফেরা পারভেজ ইমন। ভেঙেছেন ফ্যানদের মন। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 39। 18 বলের ইনিংসে তাওহিদ হৃদয় মোটেই স্বস্তিতে ছিলেন না। 12 রানেই বেজেছে ওর বিদায় ঘণ্টা। বিপদে হাল ধরতে পারেননি মাহমুদুল্লাহ। 8 ওভারের মাঝে 4 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় টাইগাররা। উইকেটে টিকে থাকতে পারেননি জাকের আলী। ওর উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী। এক প্রান্ত আগলে রেখেছিলেন নাজমুল শান্ত। টাইগার কাপ্তানও বড় ইনিংস খেলতে ব্যর্থ। প্রথম 2 বলেই রিশাদের ব্যাটে 10 রান, কিন্তু বরুণের বলেই হারালেন প্রাণ। 19 ওভার 5 বলেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 35 রানে অপরাজিত থাকেন মিরাজ। বার্সেলোনা গ্রুপ বির খেলায় স্কটল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে উইন্ডিজের মেয়েরা। স্কটিশ মেয়েদের দেয়া 100 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 50 বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। অ্যালিশা লিস্টারের 26 ও ক্যাথরিন ব্রাইসের 25 রান ছাড়া তেমন কোনো অবদান ছিল না স্কটিশ ব্যাটারদের।
আফিফ ফ্লেচার নেন সর্বোচ্চ 3টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুতই তা পুষিয়ে নেয় উইন্ডিজ। 18 বলে 31 রান করে দলের জয়ে ভূমিকা রাখেন কাইনা জোসেফ। এছাড়া ডেন্ড্রা ডোটিন 28 ও চিনেলে হেনরি খেলেন হার না মানা 18 রানের ইনিংস। এই জয়ে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলে শীর্ষে অবস্থান করছে উইন্ডিজের মেয়েরা। সাকিব আল হাসান কিংবদন্তি ক্রিকেটার, তার বিদায় টেস্ট এমনভাবে আয়োজন করা উচিত যাতে পুরো বিশ্ব দেখে একজন কিংবদন্তি বিদায় নিচ্ছে, এমন মন্তব্য করেছেন সাকিবের দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েস। আসন্ন এমসিএল এর জন্য প্রস্তুত হচ্ছেন এই ক্রিকেটার। বিপিএল এ তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় আসর গ্ল্যামার হারাবে বলেও মনে করেন ইমরুল। সাকিব আল হাসান ইস্যুতে এখন বিভক্ত দেশের ক্রিকেট। গত মাসে 2 ফরম্যাটকে বিদায় জানান বাংলাদেশের পোস্টার বয়। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিতে চান মিস্টার 75। আসলে এই ডিসিশনগুলো নেয়া বাংলাদেশের ক্রিকেটকে ভিন্ন রূপে চিনিয়েছেন পঞ্চপাণ্ডব। দেশের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার পরও মাঠ থেকে হাসি মুখে বিদায় নিতে পারেননি কিংবদন্তিরা। তবে কি বিশ্বসেরার খেতাব পাওয়া সাকিবের ক্ষেত্রেও দেখা যাবে একই দৃশ্য? পুরনো সতীর্থ ইমরুল কায়েস সাকিবকে ঘরের মাঠে ঘটা করেই বিদায় দেওয়ার পক্ষে। ফিরছেন লিওনেল মেসি, তবে তিনি একা নন। মেসির সাথে ফিরছেন আরো অনেক কিংবদন্তি। 29 নভেম্বর বার্সেলোনার 125তম প্রতিষ্ঠাবার্ষিকী, আর এই বিশেষ দিনটাকে বিশেষভাবে উদযাপন করতেই বার্সা আমন্ত্রণ জানাচ্ছে ক্লাবের বর্তমান থেকে সাবেক ফুটবলারদের। কোহিনুর গনা রিপোর্ট। কোনো পূর্বাভাস ছাড়াই সেদিন বুকের ভেতর আছড়ে পড়েছিল সে প্রবল ঘূর্ণিঝড়টা। নিজেকে আটকাতে পারেননি লিও। অঝরে কেঁদেছিলেন, কাঁদিয়েছিলেন পুরো বিশ্বকে। যে ঘরটা কোনোদিন ছাড়তেই চাননি, নানা নিয়মের বেড়া জালে মেসিকেই হতে হয়েছিল ঘর ছাড়া। একটা কলমের খোঁচায় ভেঙে গিয়েছিল 21 বছরের লাল নীল সংসারটা। ফুটবল ক্যারিয়ারের শুরুটা যেখানে, সেখানেই থামতে চেয়েছিলেন এলামটেন। সেই সুযোগ কখনো কি পাবেন মেসি? চারিদিকে কত স্বপ্ন। মেসি কি আর কখনো ফিরবেন বার্সেলোনায়? অবশেষে আর 2 ম্যাচের টেস্ট সিরিজ, এরপর 3 ম্যাচের টি-20 এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। অনেকদিন ধরেই বাংলাদেশ টি-20 দলে টপ অর্ডার নিয়ে সমস্যা রয়েছে। রান তোলার দিক থেকে বাংলাদেশ এখানে পিছিয়ে। তাই অনেকদিন ধরেই বিসিবি মারকুরে একজন ব্যাটসম্যান খুঁজছিল। সেই সমস্যার সমাধানের জন্য দলে যোগ দেওয়া হলো 24 বছর বয়সী মুনিম শাহরিয়ার। অনেকটা রোহিত শর্মার মতোই মার কুটে তিনি। আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হলেও নিজেকে ওইবার প্রমাণ করতে পারেননি তিনি। তবে আশা করা যাচ্ছে এইবারে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। প্রচন্ড আত্মবিশ্বাস নিয়েই এবার মাঠে নামতে যাচ্ছে মুনিম শাহরিয়ার। 2 ম্যাচের টেস্ট সিরিজের পর আগামী 2, 3 এবং 7 জুলাই অনুষ্ঠিত হবে টি-20 সিরিজ। এরপর ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে 10, 13 এবং 16 জুলাই। এর আগে শুধু ওয়ানডে সিরিজে তাসকিনকে রাখা হলেও দ্রুত রিহাব ও স্কিল ট্রেনিং এর তাসকিন ভালো করায় তাকে টি-20 স্কোয়াডেও যুক্ত করা হয়েছে। তো চলুন দর্শক, এক নজরে দেখে নেওয়া যাক 16 সদস্যের টি-20 স্কোয়াড। মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়ক, মুনিম শাহরিয়ার,